হাই এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন জব আপডেট। ফাইনালি তোমাদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে স্টাফ নার্স গ্রেড 2 এর ফর্ম ফিল আপের ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে। এখানে তোমরা জিএনএম হও, বিএসসি নার্সিং হও, পোস্ট বিএসসি নার্সিং হও, সবাইকারই ফর্ম ফিল আপের পদ্ধতি এখানে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। স্কিপ করলে কিন্তু অনেক পয়েন্ট মিস করে যাবে, বুঝতে পারবে না, তখন কমেন্ট বক্সে এসে কমেন্ট করবে। সেই জন্য তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো এবং তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রতিটি গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো এবং কমেন্ট বক্সের পাশে থাকা হাইপ অপশনটি ক্লিক করো, যাতে ভিডিওটি বেশি বেশি পরিমাণে শেয়ার হয় এবং তোমার সব বন্ধু বান্ধবীরা এই ফর্ম ফিল আপের ভিডিওটি দেখে নিজের হাতে থাকা মোবাইলের মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি কমপ্লিট করে নিতে পারে। যারা এখনও চ্যানেলে নতুন এই রকম লেটেস্ট জেনুইন চাকরির আপডেট এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ দেখো। তোমাদের স্টাফ নার্স গ্রেড 2তে ফর্ম ফিল আপ করার জন্য এই ওয়েবসাইটে চলে আসতে হবে। এই ওয়েবসাইটের লিঙ্ক আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ বা ফেসবুক গ্রুপ, সেই ফেসবুক গ্রুপে প্রোভাইড করা থাকবে। সেই লিঙ্ক ক্লিক করে তোমরা ডিরেক্ট এইখানে চলে আসতে পারবে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক, ফেসবুক গ্রুপের লিঙ্ক নিচে যে ডেসক্রিপশন বক্স আছে সেই ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা আছে। সেই লিঙ্ক ক্লিক করে তোমরা হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে জয়েন হয়ে যাবে। নতুবা যে লিঙ্কটা দেখতে পাচ্ছ এই লিঙ্কটি ডিরেক্ট খুললে তোমরা সরাসরি এই পেজে চলে আসতে পারবে। এখানে দেখো, যাদের যাদের রেজিস্ট্রেশন করা আছে তাদেরকে এখানে ক্লিক করতে হবে। যারা সম্পূর্ণ নতুনভাবে আবেদন করবে তাদের জন্য রেজিস্টার নাও এই অপশনটি ক্লিক করতে হবে। এই অপশনটি ক্লিক করার পর তোমরা দেখতেই পাচ্ছ রেজিস্ট্রেশন পেজে চলে এসেছে। এখানে তোমাদের প্রথমে দেখো একটা ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, এটা আমি আগেও পুরনো সব ভিডিওতে জানিয়ে দিয়েছি। এসসি এসটি এবং পিডাব্লিউডি ক্যান্ডিডেট যারা আছো তাদের ছাড়া বাকি সবাইকে কিন্তু ফিস পেমেন্ট করতে হবে। অনলি ফর এসসি এসটি এবং পিডাব্লিউডি ক্যান্ডিডেটদেরকে ফিস পেমেন্ট করতে হবে না। এবং এখানে তোমাদের যেসব ক্যান্ডিডেটের যেসব ডকুমেন্টসগুলো স্ক্যান করে আপলোড করতে হবে তার সম্পূর্ণ লিস্ট দেওয়া আছে। সেগুলো তোমাদের ঠিকঠাকভাবে আপলোড না করলে তোমাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট করে দেওয়া হবে, সেটিও তোমাদের জানিয়ে দেওয়া হয়েছে। তো তোমরা ভিডিওর সাথে জুড়ে থাকো, তাহলে তোমরা সব ডিটেলসটি দেখতে পারবে। এখানে দেখো অ্যাপ্লাই ফর এই অপশনটি ক্লিক করবে। এখানে তোমাদের সমস্ত ডিপার্টমেন্টের ফর্ম ফিল আপের লিঙ্ক দেওয়া আছে, তোমরা স্ক্রল ডাউন করে এগিয়ে যাবে। এইখানে দেখো তোমাদের কিন্তু উল্লেখ করা আছে স্টাফ নার্স গ্রেড 2 8/7/2025 নোটিফিকেশনটি তোমরা দেখবে এবং এটি যারা যারা জিএনএম ক্যান্ডিডেট, জিএনএম মেল এবং ফিমেল ক্যান্ডিডেটের ফর্ম ফিল আপ করার জন্য এই রেজিস্ট্রেশন অপশানে যাবে এবং বিএসসি নার্সিং এবং পোস্ট বিএসসি নার্সিং যারা থাকছো তারা অ্যাপ্লিকেশন করার জন্য এই অপশানটি ক্লিক করবে। দেখো ফর্ম ফিল আপের সম্পূর্ণ পদ্ধতি সবাইকার এক। আমি এখানে জিএনএম ক্যান্ডিডেটের ফর্মটি ফিল করে দেখিয়ে দিচ্ছি, বিএসসি ক্যান্ডিডেটেরও সেম, সব ডিটেলস সেম। তোমরা শুধু ফর্ম ফিল আপের এই চুজের পদ্ধতিটি অ্যাট ফার্স্ট দেখে নেবে, ঠিকঠাকভাবে চুজ করবে। তো চলো জিএনএম ক্যান্ডিডেট স্টার্ট করে নাও। এখানে তোমাদের যে ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করছো ক্যান্ডিডেটের নাম এখানে ঠিকঠাকভাবে ফিল করবে। এখানে তোমাদের ভ্যালিড মোবাইল নাম্বার দেবে এবং ভ্যালিড ইমেল আইডি দেবে। এইখানে তোমাদের ভ্যালিড মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দেওয়ার পর তোমরা এখানে সাবমিট অপশানে ক্লিক করবে। তারপর তোমাদের সামনে এরকম একটা পপ আপ আসছে। এখানে দেখো উল্লেখ করে দেওয়া আছে আর ইউ শিওর, তুমি যে ডাটাটা দিচ্ছ এই ডাটাটা কিন্তু পরে আর চেঞ্জ করতে পারবে না, নট চেঞ্জেবল। তোমরা শিওর হলে ওকে অপশানে ক্লিক করবে। তারপর এখানে দেখতে পাচ্ছ একটা অথেন্টিকেশন কোড শো করছে, এই কোডটা তোমরা এখানে টাইপ করবে। তারপর তোমাদের ইমেলে যাওয়া ওটিপিটা এখানে 6 অক্ষরের ওটিপি পুট করবে। তারপর এখানে সেট পাসওয়ার্ড ক্রিয়েট করবে। এখানে পাসওয়ার্ডটা এমনভাবে দেবে, একটা স্ট্রং পাসওয়ার্ড হয়, যেমন ধরো পাসওয়ার্ডের পিটা বড় দেবে, এএসএস ছোট দিলে, @ মানে কিছু নিউমেরিক্যাল টাইপের দেবে, তারপর 1 2 3 এইভাবে একটা স্ট্রং পাসওয়ার্ড সেট করবে। তারপর এখানে তোমাদের সাইন আপ এই অপশনটিতে ক্লিক করবে। তোমাদের সামনে এরকম একটা পপ আপ শো করবে। এখানে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা দেখতে পাওয়া যাবে, এই রেজিস্ট্রেশন নাম্বারটা স্ক্রিনশট করে নেবে অথবা নোট ডাউন করে রাখবে। তারপর তোমাদের অ্যাপ্লাই ফর দেখতে পাওয়া যাচ্ছে, যে নামে ফর্ম ফিল আপ করেছো সে নাম, ফুল নেম দেখতে পাবে, ইমেল আইডি দেখতে পাবে, সেই ইমেল আইডি ভেরিফাই করে নেবে, মোবাইল নাম্বার চেক করে নেবে। তারপর এখানে তোমাদের এই অপশানটি ক্লিক করতে হবে। এখানে তোমাদের ক্লিক করলে তোমরা দেখতে পাবে জিএনএম ক্যান্ডিডেটের জন্য তোমরা মেলের জিএনএম করবে না ফিমেল জিএনএম করবে, সেটা তোমাদের যে অপশন, মেল হলে মেল চুজ করবে, ফিমেল হলে ফিমেল চুজ করবে। তারপর সেভ অ্যান্ড প্রসেড অপশনটি, তারপর এরকম দেখতে পাবে ইওর ডাটা ইজ সেভ সাকসেসফুলি, তারপর প্রসিড অপশনে ক্লিক করে
তারপর স্টেপ 1 কমপ্লিট হয়ে যাচ্ছে, তোমরা স্টেপ 2 এই অপশানটি ক্লিক। এখানে তোমাদের স্টেপ 2তে বাবার নাম উল্লেখ করবে। প্রথম কথা বলে রাখি, এখানে যেসব ডিটেলস ফিল করবে সবগুলো কিন্তু তোমাদের মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিটে যেসব ডিটেলস আছে সেই ডিটেলস অনুযায়ী ফিল করে করে যাবে। বাবার নাম চুজ করবে, মায়ের নাম লিখবে, জেন্ডার তোমাদের এখানে যেহেতু ফিমেল ক্যাটাগরি আমি অলরেডি সিলেক্ট করে দিয়েছি সেজন্য এখানে ফিমেল আছে, ফিমেলটাই তোমাদেরকে সিলেক্ট করতে হবে। ম্যারিটাল স্ট্যাটাস এখানে তোমাদের সিলেক্ট করতে হবে সিঙ্গেল অথবা ম্যারিড। যখনই তুমি ম্যারিড সিলেক্ট করবে বা সিঙ্গেল সিলেক্ট করবে সেটা তোমাদের যে প্রেফারেন্স সেই প্রেফারেন্স অনুযায়ী তোমরা সিলেক্ট করে নেবে। তারপর এখান থেকে তোমরা যে স্টেটের আন্ডারে ফর্ম ফিল আপ করছো সেই স্টেটের নাম তোমরা এখানে উল্লেখ করে দেবে এবং তোমাদের যে এলাকার যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টের নাম তোমরা এখান থেকে সিলেক্ট করবে। তোমাদের সাব ডিভিশন সিলেক্ট করবে, তোমাদের সেটা ব্লক না মিউনিসিপ্যালিটির আন্ডারে সেটা তোমাদের এখানে সিলেক্ট করতে হবে, ব্লক বা মিউনিসিপ্যালিটি যেটা আছে। তারপর সেটা তোমাদেরকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে কোন মিউনিসিপ্যালিটির আন্ডার থেকে তুমি ফর্ম ফিল আপ করছো সেটা তোমরা এখান থেকে সিলেক্ট করবে। সেই এলাকার পুলিশ স্টেশন সিলেক্ট করবে, ওয়ার্ড বা গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করবে, পোস্ট অফিস এখানে লিখবে এবং তোমার গ্রামের নাম এখানে উল্লেখ করবে, ভিলেজ, পাড়া, হাউস নম্বর, রোড যেটা যা অ্যাভেলেবেল আছে সেটা তোমরা এখানে উল্লেখ করবে। তারপর তোমরা স্ক্রল ডাউন করে এগিয়ে যাবে এবং তোমার এলাকার যে পিনকোড সেই পিনকোড তোমরা এখানে ফিল করবে। তারপর তোমাদের যদি পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস সেম হয়ে থাকে, দেখো এটা অটোমেটিক সিলেক্ট করা আছে, যদি আলাদা হয় তখন তোমরা ডিসসিলেক্ট করবে, নাহলে এটা সিলেক্টই থাকবে। তারপর দেখো এখানে তোমাদের ফটোগ্রাফ আপলোড করতে বলা হয়েছে, সিগনেচার আপলোড করতে বলা হয়েছে এবং অ্যাড্রেস প্রুফ আপলোড করতে বলা হয়েছে। এখানে তোমরা পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ আপলোড করবে। দেখো এখানে উল্লেখ করে দিয়েছে পিএনজি, জেপিজি এবং জেপিজিই এই তিনটি ফরম্যাটের মধ্যে যে কোনো একটি ফরম্যাট চুজ করবে, অন্য কোনো ফরম্যাট নিলে কিন্তু আপলোড হবে না এবং সেটি কিন্তু ম্যাক্সিমাম 2 MBর ভিতর যেমন হয় তার উপরে যেমন না হয়, ঠিক সেম সব ডকুমেন্টসগুলোই জেপিজি, পিএনজি বা জেপিজিই এই ফরম্যাটে হবে এবং ম্যাক্সিমাম 2 MBর ভিতর হবে। অ্যাড্রেস প্রুফ হিসাবে তোমরা এখানে ভোটার কার্ড, আধার কার্ড বা তোমাদের রেশন কার্ড এখানে তোমরা চুজ করতে পারো। তো আমার সাজেশন তোমরা এখানে আধার কার্ডটাই চুজ করবে এবং আধার কার্ডের 2 পিট মানে তোমাদের ফ্রন্ট এবং ব্যাক 2 পিটই তোমরা ফ্রন্ট এবং ব্যাক সাইডই নিয়ে তোমরা কিন্তু একটা ছবির মাধ্যমে অ্যাটাচ করার পর তোমরা সেটা আপলোড করবে। তারপর সেভ অ্যান্ড প্রসিড অপশনে ক্লিক করবে। এখানে তোমাদের ফটো আপলোড হয়ে গেছে, সিগনেচার আপলোড হয়ে গেছে এবং অ্যাড্রেস প্রুফ ডকুমেন্টস আপলোড হয়ে গেছে। তারপর তোমরা এখানে সেভ অপশনে ক্লিক করবে, এখানে অল। তারপর তোমাদের প্রসিড অপশনে ক্লিক করলে দেখো এখানে দেখাচ্ছে তুমি যে ডাটাটা পুট করেছো সেটা কিন্তু আর এডিট করতে পারবে না, এটাই কিন্তু ফাইনাল সাবমিট হয়ে যাচ্ছে। তুমি কি শিওর? যদি তুমি শিওর হও তাহলে তুমি ওকে অপশনে ক্লিক করে নেক্সট পেজে যাবে। তারপর দেখো আমি স্টেপ 3তে চলে এসেছি। এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে তোমাদের কাস্ট দেখতে পাওয়া যাচ্ছে। যদি তোমরা জেনারেল হও তোমাদের জেনারেল সিলেক্ট করবে, এসসি হলে এসসি, এসটি হলে এসটি, ওবিসি এ হলে ওবিসি এ, ওবিসি বি হলে ওবিসি বি এবং ইডাব্লিউএস হলে ইডাব্লিউএস তোমরা সিলেক্ট করবে। তোমাদেরকে একটা কোশ্চেন আমি জানিয়ে রাখি যে এখানে তোমরা ওবিসি এ যারা সিলেক্ট করবে তাদের কিন্তু সব ডিটেলস ঠিকভাবে ফিল করবে। এখানে তোমাদের কাস্ট কোন কাস্ট আছে সেগুলো তোমরা ইন ডিটেলসে দেখার পর তোমরা চুজ করবে। তারপর তোমাদের সার্টিফিকেট নাম্বার এখানে লিখবে, ইস্যু বাই হুম এটা দেবে, ইস্যু ডেট দেবে। তারপর তোমাদের ডকুমেন্টস আপলোড করবে এখানে। এবং যদি কেউ পিডাব্লিউডি ক্যাটাগরি ফিল আপ করে থাকো, জেনারেল পিডাব্লিউডি হলে এখানে ইয়েস করবে এবং এসসি পিডাব্লিউডি হলে তোমরা এখানে ইয়েস করবে। নতুবা যারা যারা জেনারেল ক্যান্ডিডেট বা মানে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট নয় এরকম ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করছো তোমরা কিন্তু দুটোতেই নো অপশন ক্লিক করবে। তারপর তোমাদের যে কাস্ট ক্যাটাগরি আছে সেটা তোমরা নিজেরা পছন্দ মতো চুজ করে নেবে। আমি যেহেতু জেনারেল কাস্টের ফর্ম ফিল আপ করছি তাই আমি জেনারেল ক্লিক করে নিলাম। তখন জেনারেল কাস্ট ক্লিক করলে তোমাদের কিন্তু আর কোনো ডিটেলস ফিল করতে হবে না। দেখো জেনারেল এখানে সিলেক্ট করা হয়েছে, এগুলো নো নো ক্লিক করে আমি সেভ অপশানে ক্লিক করেছি, এই ডাটাটা আমার সেভ নিয়ে নিয়েছে। এরপর প্রসিড অপশানে ক্লিক করে দেবো। প্রসিড অপশানে ক্লিক করলে আমাদের 4 স্টেপে চলে যাচ্ছি। আমরা 4 স্টেপে চলে গেলে এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে আমাদেরকে আবার কনফার্ম করে নিচ্ছে যে আমরা যে ডিটেলসটা ফিল করছি এটা কি ঠিক। যদি ঠিক হয় তাহলে ওকে, নাহলে তোমাদের কিন্তু আর এডিট করার কোনো অপশান থাকবে না। ওকে অপশানে ক্লিক করে এগিয়ে যাবে তোমাদের 4 নম্বর পেজে।
4 নম্বর পেজে দেখতে পাচ্ছ তোমাদের এটি কিন্তু সবথেকে ভাইটাল পেজ, এটি তোমরা ক্লিয়ারভাবে ফিল আপ করবে। দেখো এখানে যেহেতু আমি জিএনএম সিলেক্ট করেছি, তাই দেখো এখানে আমার জিএনএম নার্সিং নিয়ে নিয়েছে। যদি আমি বিএসসি সিলেক্ট করতাম তাহলে কিন্তু এখানে অটোমেটিক বিএসসি নার্সিং নিয়ে নিত। এবং দেখো এখানে কিন্তু তোমাদের দেখা যাচ্ছে যে জেনারেল নার্সিং এন্ড মিডওয়াইফাই ফ্রম এনি নার্সিং ট্রেনিং স্কুল রিকগনাইজ বাই বোথ আইএনসি অ্যান্ড তোমাদের ইন্ডিয়ান স্টেট নার্সিং কাউন্সিলিং, মানে তোমাদের স্টেটের আন্ডারে থাকতে হবে এবং কোয়ালিটি আইএনসি থাকতে হবে, বোথ চাওয়া হয়েছে। এরপর তোমরা ফিল আপ করতে পারো যাদের যাদের কলেজ আইএনসি নেই, কিন্তু সেটা তোমাদের অ্যাপ্লিকেশনে রিজেক্ট হবে কিনা সেটা কিন্তু বলা যাচ্ছে না, তো তোমরা আবেদন করতে পারো। এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে তোমাদের এইচএস এর এখানে ডিটেলস চাওয়া হয়েছে। এখানে তোমাদের এইচএস এর ডিটেলস দেবে, সেকেন্ডারি এক্সামিনেশন, কোন বোর্ড থেকে পাস আউট করেছো, বোর্ড বা কাউন্সিলের নাম। এখানে তোমরা স্টেট সিলেক্ট করবে, কোন স্টেট থেকে পাস আউট করেছো উচ্চ মাধ্যমিক। তারপর তোমাদের মার্কস অবডেন্ট দেবে, এখানে ফুল মার্কস দেবে, এখানে যে তোমাদের টোটাল কত মার্কের তোমরা পরীক্ষা দিয়েছিলে। এখানে তোমাদের 500 হলে 500, যাদের যাদের 600 থাকবে তারা 600 দেবে। ফুল মার্ক কত আছে, টোটাল যটা সাবজেক্ট আছে এই রিগার্ডিং ভিডিও অনেক প্রোভাইড করা আছে, পুরনো প্রিভিয়াস ভিডিওগুলো সব ওয়াচ করো, তারপর কিন্তু ফর্ম ফিল আপ করতে এসো। নাহলে কিন্তু ফর্ম ফিল আপ একবার ভুল হয়ে গেলে তোমাদের আর কিন্তু দ্বিতীয়বার কোনো সুযোগ থাকবে না। সেজন্য বারবার বলবো প্রিভিয়াস ভিডিওগুলো সব দরকার হলে ওয়াচ করে এসো। ডব্লিউবি এইচআরবি রিগার্ডিং প্রচুর ভিডিও প্রোভাইড করা আছে, তোমাদের আর কোনো কনফিউজ থাকবে না সব ভিডিওগুলো দেখে নিলে। তো যারা যারা রেগুলার ভিডিও দেখো তাদের আশা করি কোনো কনফিউজ থাকবে না। তোমাদের এখানে ফুল মার্ক সিলেক্ট করে নেবে, তারপর কত পার্সেন্টেজ হচ্ছে সেটা তোমাদের এখানে অটোমেটিক সিলেক্ট নিয়ে নেবে। ধরো আমি সাপোজ বলছি আমি 500-র ভিতরে 400 পেয়েছিলাম, এখানে যখনই তুমি দিয়ে দেবে দেখো পার্সেন্টেজ অটোমেটিক ক্যালকুলেট হয়ে গেল, 80% পেয়েছি। এখানে তোমাদের অ্যাডিশনাল সাবজেক্ট যদি কিছু থেকে থাকে তাহলে তোমরা ইয়েস করবে, নতুবা নো করবে, অ্যাডিশনাল অ্যাটেম্প্ট। তারপর তোমাদের নম্বর অফ অ্যাডিশনাল অ্যাটেম্প্ট যা থাকছে সেটা তোমরা এখানে লিখবে। তারপর কিন্তু এখানে তোমাদের মার্কশিট আপলোড করতে হবে, এটি কিন্তু তোমাদেরকে পিডিএফ ফাইলে আপলোড করতে হবে। তারপর সেম তোমাদের এখানে নার্সিংয়ের ডিটেলস দেবে, কোন বোর্ড থেকে তোমরা নার্সিং পাস আউট করেছো সেই বোর্ডের নাম দেবে। তোমাদের এখানে কোন স্টেট থেকে পাস আউট করেছো সেই স্টেটের নাম দেবে। তারপর এখানে টোটাল কত মানে মার্ক অবডেন্ট কত পেয়েছো, আর ফুল মার্ক এখানে উল্লেখ করবে, মার্ক অবডেন্ট এখানে উল্লেখ করবে, পার্সেন্টেজ অটোমেটিক ক্যালকুলেট নিয়ে নেবে। তারপর তোমাদের অ্যাডিশনাল অ্যাটেম্প্ট যদি থাকে ইয়েস করবে। তারপর তোমাদের এখানে নম্বর অফ অ্যাডিশনাল অ্যাটেম্প্ট দেবে। তারপর এখানে তোমাদের মার্কশিট আপলোড করবে। সেম তোমাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট আর মেল ফিমেল যাদের আছে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলিংয়ের তরফ থেকে তা সেইটি কিন্তু আপলোড করতে হবে। এবং তোমাদের এখানে বোর্ডের নাম উল্লেখ করছো যে ডব্লিউবিএনসি এখানে উল্লেখ করে দেবে। তারপর এখানে স্টেটের নাম উল্লেখ করছে, এটা ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে যেহেতু তার জন্য তোমাদেরকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করতে হবে। তারপর এখানে তোমাদের মার্ক অবডেন্ট এবং ফুল মার্কের ঘরগুলো বাদ থাকবে, তোমাদের এগুলো সব বাদ থাকবে, এগুলো সব নো থাকবে। এইখানে এসে তোমরা কিন্তু আপলোড করে দেবে তোমাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা। তারপর তোমাদের এখানে ডিজাইরেবল কোয়ালিফিকেশন যদি কিছু থাকে তাহলে তোমরা দেবে। এখানে তোমাদের ডিজাইরেবল কোয়ালিফিকেশন হিসাবে মানে গ্রাহ্য করা হচ্ছে তোমাদের ডিপ্লোমা যে কোর্সটা 1 ইয়ারের ডিপ্লোমা কোর্স যেটা চাওয়া হয়েছে, যাদের থাকছে তারা এটা অ্যাড করবে, যাদের নেই তারা এই অপশানটা ক্লিক করার কোনো প্রয়োজন নেই। তারপর এখানে তোমাদের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। দেখো আমি বারবার ফর্ম ফিল আপ যেদিন থেকে নোটিফিকেশন প্রকাশ হয়েছে সেদিন থেকে আমি তোমাদের জানিয়ে আসছি এই ফর্মটি ফিল আপ করার জন্য কোনোরূপ এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই, সম্পূর্ণ ফ্রেশ ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে। কিছু কিছু চ্যালেঞ্জ তাদেরকে জানিয়েছে যে না এটাতে এক্সপিরিয়েন্স লাগবে, এক্সপিরিয়েন্স কাউন্ট করা হবে তোমাদের নাম্বারের ভিত্তিতে। তো যাদের যাদের এই বিষয়ে সন্দেহ আছে তারা আমার প্রিভিয়াস ভিডিও দেখে নিও, সেইখানে তোমাদেরকে ডিটেলসে সব জানানো হয়েছে। তো এখন ফর্মটি ফিল আপ করতে থাকো। এখানে তোমাদের এক্সপিরিয়েন্স যাদের আছে তারা ইয়েস করবে, যাদের নেই তারা এখানে নো করে দেবে। নো করে দিলে তোমাদের এখানে ডেট অফ বার্থ আর ডেট অফ বার্থের প্রুফ হিসাবে তোমরা তোমাদের মাধ্যমিক পরীক্ষার যে অ্যাডমিট কার্ড, মার্কশিট বা তোমাদের আধার কার্ড, ভোটার কার্ড যে কোনো একটি ডকুমেন্টস তোমাদের এখানে আপলোড করে দিলেই হবে। যাদের এক্সপিরিয়েন্স নেই, যাদের এক্সপিরিয়েন্স আছে তারা এখানে ইয়েস অপশানটি ক্লিক করবে। এখানে তোমাদের এক্সপিরিয়েন্সের ক্যাটাগরি উল্লেখ করে, মানে একটাই অপশান আছে যে প্রাইভেট অথবা গভর্নমেন্ট, যেটা তোমাদের নোটিফিকেশন আগেই জানিয়ে দেওয়া হয়েছিল, তোমরা সেটা ক্লিক করবে। অর্গানাইজেশন নেম লিখবে, কোন অর্গানাইজেশনের আন্ডারে তোমরা কাজ করেছো, তোমাদের পিরিয়ড, এখানে তোমাদের কত ইয়ার কত মান্থে তোমাদের এক্সপিরিয়েন্সটা আছে সেটা উল্লেখ করবে। তারপর তোমাদের এখানে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আপলোড করবে। যাদের
একের অধিক এক্সপিরিয়েন্স থাকবে তারা এখানে অ্যাড রো এই অপশানটি ক্লিক করবে। এই অপশানটি ক্লিক করলে তোমাদের এখানে ডিটেলস আরেকটা পেজ নিয়ে নেবে। দেখো আমি এটা যেহেতু ফিল আপ করেন সেজন্য এগুলো ফিল আপ করতে বলছে, তারপর আমাকে অ্যাড রো করতে দেবে। তারপর তোমাদেরকে এখানে ডেট অফ বার্থের যেটা আছে ক্যালকুলেট এখান থেকে করে নিতে হবে। ডেট অফ বার্থ তোমাদের যেটা আছে সেটা তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। তারপর তোমরা ডেট অফ বার্থের প্রুফ হিসাবে তোমরা মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড অথবা মার্কশিট এখানে আপলোড করে দেবে, নতুবা আধার কার্ড বা ভোটার কার্ড যে কোনো একটা ডকুমেন্টস তোমাদেরকে এখানে আপলোড করে। দেখো আমি যে ক্যান্ডিডেটের ফর্মটি ফিল আপ করছি তার কিন্তু কোনোরূপ ডিজায়ারেবল কোয়ালিফিকেশন নেই, মানে কোনো শাখাতে ডিপ্লোমা নেই এবং তার কোনো এক্সপিরিয়েন্সও নেই। এখানে ডেট অফ বার্থ ফুল করে দিয়েছি এবং তোমার ডকুমেন্টস আপলোড করছি। তারপর সেভ অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করব। তারপর দেখো এখানে তোমরা যে ডকুমেন্টসগুলো বা যে টপিক আপলোড করেছো সব ঠিকঠাক আছে বা যে ডিটেলস ফিল করেছো সব ঠিকঠাক আছে। যদি আমি কনফার্মেশন ইয়েস হয় তাহলে আমি ওকে অপশানে ক্লিক। তারপর দেখো আমার সামনে একটা পপ আপ শো করছে, এখানে রেজিস্ট্রেশন নাম্বার দেখতে পাওয়া যাচ্ছে। এখানে আমি 4টা স্টেপ কমপ্লিট করেছি, 13/8/2025 টাইম সহ ডেট দেখতে পাওয়া যাচ্ছে এবং এখানে অ্যাপ্লিকেশন সাবমিশন ইজ পেন্ডিং আছে, কারণ তোমার পেমেন্টটা এখনও পেন্ডিং আছে, তাই তোমাদের অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়নি। স্টাফ নার্সের জন্য অ্যাপ্লাই করেছি। পুরো অ্যাপ্লিকেশন ফরম্যাটটা এখানে তোমাদের দেখতে পাওয়া যাবে। সেই ফরম্যাটটা তোমরা ডিটেলসে কেয়ারফুলিভাবে রিড করে নেবে যে তোমরা তথ্য পুট করেছো সব ঠিক আছে কিনা মিলিয়ে নেবে। তারপর তোমাদের মিলানো হয়ে গেলে যদি কিছু ভুল ভ্রান্তি খুঁজে পাও তাহলে কিন্তু এডিট প্রিভিয়াস ডাটা এই অপশানটিতে ক্লিক করে এডিট করে নেবে। তার না হলে কিন্তু একবার ফাইনাল সাবমিট করে দিলে তোমাদের হাতে আর কোনোরূপ অপশান থাকবে না। তার আগে ভেবে চিন্তে সব ক্লিয়ার করার পর তোমরা ফাইনাল সাবমিট অপশানটিতে ক্লিক করবে। দেখো ফাইনাল সাবমিটে ক্লিয়ার করার পর তোমাদেরকে আরেকবার কিন্তু কনফার্মেশন দেওয়া হচ্ছে যে ফাইনাল সাবমিট অল ইনফরমেশন ইউ আর শিওর ওয়ান টু প্রসেস, মানে তোমার সব ফাইনাল সাবমিট হয়ে যাচ্ছে। তুমি কি প্রসেসিংয়ে এগাতে চাও তাহলে তোমরা ওকে অপশানটিতে ক্লিক করে এগিয়ে যাবে। তারপর দেখো ফাইনাল অপশান ক্লিয়ার করার পর আমাদের কিন্তু এখানে পে নাও অপশান চলে এসেছে। আমরা এই পে নাও অপশানটিতে ক্লিক করব। তারপর দেখো এখানে আমাদের 210 টাকা ফিস পেমেন্ট করতে বলা হচ্ছে। আমরা এটা পে অপশানে ক্লিক করে এগিয়ে যাব। তারপর আমাদের যে ফিস পেমেন্টের পোর্টাল সে পোর্টাল আমাদের ওপেন হয়ে যাবে। তারপর দেখো তোমাদেরকে সরাসরি ফর্ম ফিল আপের পেজে নিয়ে চলে এসেছে। হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, এখানে দেখতে পাচ্ছ 210 টাকা তোমাদের ফিস কাটাতে হবে। এখানে তোমাদেরকে ডিটেলসে দেখতে পাওয়া যাচ্ছে। অর্গানাইজেশন নেম, লাস্ট ডেট দেখতে পাচ্ছ ফিস পেমেন্টের A to Z সব ডিটেলস তোমাদের এখানে শো করছে। তোমরা এখানে কেয়ারফুলিভাবে মিলিয়ে নেবে। তারপর এখানে তোমরা ভেরিফাই অ্যান্ড চেক অপশানে ক্লিক করে নেক্সট অপশানে ক্লিক করবে। তারপর তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ পেজে চলে আসবে। তোমরা কিভাবে তোমাদের পেমেন্ট করবে তার ডিটেলস তোমরা চুজ করে তোমরা ফিস পেমেন্ট ক্লিয়ার করে দেবে, তাহলে তোমাদের আবেদন প্রক্রিয়াটি কমপ্লিট হয়ে যাবে। তারপর তোমরা তোমাদের যে অ্যাপ্লিকেশন ফরম্যাট পিডিএফ ফাইলটা, সেই পিডিএফ ফাইলটা তোমরা ডাউনলোড করে তোমাদের ফোনে রেখে দেবে ওইটি, এবং একটি প্রিন্ট আউটও করে রাখবে। সেটি কিন্তু তোমাদের ইন্টারভিউর দিন লাগলেও লাগতে পারে। তো সেটা তোমাদের যে ইনস্ট্রাকশন দেওয়া হবে তার নোটিফিকেশান আমি যা আসবে আমি তোমাদেরকে ইনফর্ম করে দেবো। এখন আপাতত ফর্মটি তোমরা ফিল করে রাখো, স্টেপ বাই স্টেপ দেখে তোমরা আবেদনটি কমপ্লিট করো। আশা করি তোমরা ফর্ম ফিল আপের ডিটেলস সম্পর্কে সম্পূর্ণ বুঝতে পেরেছো। কারো যদি কোনোরূপ কোয়ারি থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি রিপ্লাই করব। এবং তোমরা সকলেই জানো যে তোমাদের জন্য আমি কিন্তু ফেসবুক পেজ চালু করেছি। পার্সোনালি তোমাদের যদি কিছু কথাবার্তা জানার থাকে A to Z সব রকম বিষয়ে তোমরা আমাকে ফেসবুক পেজে মেসেজ করতে পারো। তো সেই জন্যই বলবো সবাই কিন্তু ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক থেকে ফেসবুক গ্রুপে জয়েন হয়ে যাও এবং ফর্ম ফিল আপটি কমপ্লিট করে নিও। টাটা।